রাক্ষসগণ মানেই এরা যে রাক্ষস তা কিন্তু নয়, এরা যে সমাজের ক্ষতি করে তা কিন্তু নয়। এখনকার দিনের মানুষেরা তো আগেকার দিনের রাক্ষসের থেকেও অনেক ভয়ঙ্কর। তো রাক্ষসগণ মানে বুঝতে হবে তার ক্যারেক্টারিস্টিক্স কি, তার নেচার কেমন প্রকৃতির। দেখুন, স্পিরিচুয়াল লাইনে কিন্তু এরাই বেশি ভক্তি রাখে। আগেকার দিনে আপনি হিরণ্যকশিপুকে দেখুন, রাবণকে দেখুন, তারা কিন্তু একগ্রতা সহকারে ধ্যান করে ব্রহ্মা শিবের কাছ থেকে বর প্রাপ্ত হয়েছিল। তো এইসব মানুষের মধ্যে কিন্তু একাগ্রতা, জেদ কিন্তু প্রচুর থাকে। কোনো কিছু করবো বললে মনে করলে সেটাকে কিন্তু করেই ছাড়ে। এরা কিন্তু খুব হাই অ্যাম্বিশিয়াস হয়, মানে উচ্চাকাঙ্ক্ষী হয়। জীবনে এরা বড় সড়ো ড্রিম রাখে, বড় কিছু করবে বলে ভাবে। মানুষের সাথে একটু ভুল বোঝাবুঝি হলেও প্রবলেম সলভিং এর ব্যাপারে কিন্তু এরা খুব এক্সপার্ট হয়। আর রাক্ষসগণের মহিলারা জেদি প্রকৃতির হলেও স্বামীর প্রতি কিন্তু এরা খুব অনুরাগী হয়, খুব ডেডিকেটেড হয়, খুব লয়াল হয়। তো যারা লার্নার আছেন তারা জেনে রাখুন, জন্মকালীন সময়ে কারোর বাত চাটে চন্দ্র যদি কৃতিকা, অশ্লেষা, মঘা, চন্দ্র, বিশাখা, জ্যেষ্ঠা, মূলা, ধনিষ্ঠা, শতভিষা নক্ষত্রে অবস্থান করে তাহলে তার রাক্ষসগণ। তো যদি আপনার রাক্ষসগণ হয়, আমার বলা কথার সাথে কতটা রিলেট করতে পারলেন কমেন্ট বক্সে কমেন্ট করুন। আর যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। হরে কৃষ্ণ।